এক গ্রামে পরাণ নামে এক জেলে বাস করত। সে অন্য সব জেলের মতো মাছ ধরতে পারত না। সবার জালে ভালো মাছ উঠলেও তার জালে বেশি মাছ ধরা পড়তো না। এজন্য অন্য জেলেরা তাকে নিয়ে হাসি মশকরা করত। তার সংসার ছিল নরকের মতো। মাছ ধরা না নিয়ে গেলে তার বউ সারা দিন ঘ্যান ঘ্যান করে মাথা খারাপ করে দিত। আজও খালি হাতে ফিরে এসেছো? তা কেমন জেলে তুমি? আমি কি করব বলো? আমার জালে যদি মাছ না ওঠে তাহলে আমার কি করার আছে? সবাই সারাদিন কত মাছ নিয়ে আসে, আর তোমার হাত সব সময় খালি থাকে। তোমার সংসার করাই আমার ভুল হচ্ছে। তা যাও না, জঙ্গলের ওই পাশে যে নদীর কিনারা আছে সেখান থেকে মাছ ধরে নিয়ে আসো। সেখানে তো প্রচুর মাছ আছে। শুনেছি সেখানে নাকি অলৌকিক কিছু থাকে, সেখানে গেলে কেউ ফিরে আসে না। এই বয়সে কি আমাকে মারার ইচ্ছা হয়েছে তোমার? উহ, এভাবে চলতে থাকলে তো না খেয়েই মারা যাওয়া লাগবে। তা সবাই তো আর মারা যায়নি। কিছুক্ষণ পর জেলে আবার জাল নিয়ে সেই নদীর ধারে রওনা দিল। সে নদীর কিনারে যেতেই তার মনে খুব ভয়ের সৃষ্টি হতে থাকে। আরে বাবা, আমার তো গা চিমচিম করছে। চারদিকে কত নিবিড়, একটা মানুষের দেখাও নেই। না, ভয় পেলে চলবে না, আমায় আজ মাছ ধরে নিয়ে যেতেই হবে। এই বলে জেলে নদীতে জাল ফেলতে শুরু করলো, কিন্তু একটা মাছের দেখাও পেল না। না, এখানে মাছ পাওয়া যাচ্ছে না। যাই, একটু গভীরের দিকে যাই, ভাগ্যে থাকলে সেখানেই মাছের দেখা পাবো। এই বলে জেলে সেই নদীর ভিতরের দিকে যেতে থাকে। আর সামনে যাওয়ার পর হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। ওরে ওরে বাবারে, এ আবার কি হচ্ছে? আরে এতক্ষণ তো ভালোই ছিল, এই ঝড় আবার কিভাবে সৃষ্টি হয়ে গেল? আস্তে আস্তে সেই ঝড়ে জেলে নৌকা সহ ডুবে গেল। আর সে নিজেকে আবিষ্কার করলো অন্য এক জগতে। এই আবার কি? এই জায়গা তো আমি আর কখনো দেখিনি। যাই, একটু পাড়ের দিকে যাই, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার জোগাড় করি। জেলে তার নৌকা নিয়ে তীরের দিকে যেতে লাগলো। আর তীরে নামার পর এক সিপাহী তার কাছে আসলো। এই, কে তুমি? আর তুমি কোথা থেকে এসেছো? চলো চলো, আমার সাথে চলো। আমি কোথায় যাব? আর তুমি কে? তোমাকে আমাদের রাজ্যে নতুন দেখছি। আমাদের রাজার কাছে চলো, এটা আমাদের নিয়ম। যাবার সময় জেলে দেখতে পেল চারদিকে শুধু গুপ্ত ধন ছড়িয়ে ছিটিয়ে আছে। সোনা রূপা হীরা জহরত যেন এখানকার সাধারণ বিষয়। এই, কে তুমি? আর কোথা থেকে এসেছো? তোমাকে তো এই রাজ্যে আর কখনো দেখিনি। আমি কিছুই জানি না রাজা মশাই। আমি এক গরিব জেলে। আমার বউয়ের কথা মতো মাছ ধরতে এসেছিলাম। হঠাৎ নদীতে ঝড় শুরু হয়, আর সেই জ্বরে আমার নৌকা ডুবে যায়। আমি অজ্ঞান হয়ে পড়ি, আর হুঁশ হওয়ার পর দেখি আমি এই রাজ্যে এসেছি। বাহ, ভুল করে যেহেতু এসেছো ভালো কথা। এখান থেকে তুমি যত ইচ্ছে মাছ ধরে নিয়ে যেতে পারো। তুমি যেখানে মাছ ধরতে এসেছো সেই জায়গাতে জাদুর জাল বিছানো আছে। এখানে কেউ আসলেই ঝড় শুরু হয়ে যাবে, আর এই ঝড়ের কারণে এদিকে কেউ আসে না। তুমি যেহেতু এসেই পড়েছো, তোমাকে আমি কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি, এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। আপনার জয় হোক রাজা মশাই, আপনি তো আমার জীবন পরিবর্তন করে দিলেন। এরপর জেলে তার বাড়ির দিকে ফিরতে শুরু করলো। নদীর একটু মাঝে যেতেই সেই ঝড় শুরু হয়ে গেল, আর জেলে তার রাজ্যের নদীতে ফিরে আসলো। বাড়ি ফেরার পর যখন বউ সেই স্বর্ণমুদ্রা দেখতে পেল, সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। এত স্বর্ণমুদ্রা! তা কোথায় পেলে এই স্বর্ণমুদ্রা? আমার তো আর খুশি ধরে রাখতে পারছি না। তখন জেলে সব কাহিনী বউকে খুলে বলল।
আর বউ সেই কথা গ্রামের কিছু মহিলার সাথে মুখ ফসকে প্রকাশ করে দিল। আর তা জানার পর রাজ্যের আরেক জেলে এই জাদু রাজ্যের সন্ধানে বের হয়ে গেল। নদীর সেই নিস্তব্ধ জায়গায় যেতেই সেখানে ঝড় শুরু হয়ে গেল। একটু পরে সেও নিজেকে অচেনা জায়গায় আবিষ্কার করলো। এই, কে তুমি? আর তুমি কোথা থেকে এসেছো? চলো চলো, আমার সাথে চলো। এই ছোকরা, কে তুমি আর কোথা থেকে এসেছো? তোমাকে তো এই রাজ্যে আর কখনো দেখিনি। আমি কিছুই জানি না রাজা মশাই। আমি নদীতে মাছ ধরতে এসেছিলাম। হঠাৎ নদীতে ঝড় শুরু হয়। সেই ঝড়ে আমার নৌকা ডুবে যায়। একটু পর দেখি আমি এখানে এসেছি। তুমি এখানে এসেছো ভালো কথা। এখান থেকে তুমি যত ইচ্ছে মাছ ধরে নিয়ে যেতে পারো। তুমি যেখানে মাছ ধরতে এসেছো সেই জায়গাতে জাদুর জাল বিছানো আছে। এখানে কেউ আসলেই ঝড় শুরু হয়ে যাবে, যাতে কেউ ভয়ে এদিকে আর না আসে। তুমি যখন এসেই পড়েছো, তোমাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দিচ্ছি। তুমি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। তবে সাবধান, যাবার সময় যেন কোনো কিছুতে হাত না দাও, তাহলে তুমি আর বাড়ি ফিরতে পারবে না। সে আমার খুব মনে থাকবে। এসেই যখন পড়েছি, আর কিছু স্বর্ণমুদ্রা নিয়েই যাই। আবার কখন আসতে পারি কে জানে। আমার নৌকায় যা ধরে তাই নিয়ে যাব। একবারে ধনী হয়ে যাব। এই বলে জেলে তার নৌকা ভর্তি ধন সম্পদ নিয়ে রওনা হয়। মাঝ বরাবর যাবার পর সেই ঝড় আবার সৃষ্টি হয়, কিন্তু সেই ঝড় তাকে আর তার রাজ্যে ফিরিয়ে আনেনি। সেখানে নৌকা ডুবে সে মারা গেল।